আসসালামু আলাইকুম, সবাইকে ঘরোয়া ফুডের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে ছানা দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো। এখানে 1 কেজি পরিমাণ দুধের ছানা রয়েছে। ছানাটা আমি কেটে রেখে দিয়েছিলাম। যে ছানাগুলো ফেটে যায় এবং দুধটা কেটে যায়, সেই সব দুধের ছানা দিয়ে মিষ্টি হয় না সাধারণত। ওই ছানাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। ছানাটা বের করে সুন্দর করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ সুজিটা চিকন সুজিটা আমি এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেলটা না দিয়ে ঘিটা ব্যবহার করতে পারেন তেলের পরিবর্তে। এখন সুন্দর মতো এটাকে নেড়ে চেড়ে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 4 টেবিল চামচ চিনি অ্যাড করব। চিনি অ্যাড করছি। এখন চিনিটাকে সুন্দর মতো আরও 5 মিনিট মেখে নিব। সুন্দর মতো মাখানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে লিকুইড দুধ অ্যাড করব এবং আরও সুন্দর করে মেখে নিব। লিকুইড দুধের পরিবর্তে আপনারা গুঁড়া দুধ ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন। ছানাটাকে মাখানো হয়ে গিয়েছে। এখন ছানাগুলোকে কড়াইতে জাল করে নেব। চুলার পর একটা প্যান বসাই দিয়েছি। এখন প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে মেখে রাখা ছানাটা ঢেলে দেব। ছানাটা দিয়ে দিয়েছি। এখন ছানাটার মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। আর ছানাটাকে নেড়ে চেড়ে একটু ডো তৈরি করে নেব। অনবরত নেড়ে চেড়ে ছানাটাকে ডোর শেপ দিয়ে নিতে হবে। ছানাটার ডো তৈরি হয়ে গিয়েছে। একটু নরম থাকতে ডোটা নামিয়ে নিতে হবে। এখন আমরা ডোটাকে নামিয়ে নিব। আগে থেকে একটা প্লেটে আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি। আর এর মধ্যে ছানার ডোটা ঢেলে নিয়েছে এবং এটাকে সুন্দর করে স্লাইস করার জন্য ছড়াই নিব। ছড়ানো হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।